আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমাদের কলেজের তোমাদের সকলকে স্বাগত। কিন্তু দুঃখের বিষয় এই যে এবার আমরা যেভাবে তোমাদের ক্লাস শুরু করছি সেটা তোমাদের জন্য যেমন কষ্টকর, অর্থাৎ তোমরা কলেজ ক্যাম্পাসে উপস্থিত হতে পারছো না, আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা তোমাদের সুন্দর কমলমতি চেহারাগুলো দেখতে পাচ্ছি না। এভাবে তোমাদের যেমন মনে একটি কষ্ট আছে কলেজে না আসতে পারার, আমাদেরও একটি কষ্ট আছে তোমাদের সামনে উপস্থিত হতে না পারার। তারপরেও বর্তমান পরিস্থিতির কারণে সকলকে এই বিষয়টা মেনে নিতে হবে, এটাই আমাদের উচিত। এখন আমরা যেহেতু এভাবে ক্লাস শুরু করতে হচ্ছে আমাদেরকে একটা প্যান্ডামিক সিচুয়েশনের জন্য, সেখানে আমরা কেউ কাউকে চিনতে পারছি না, দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা প্রথমেই ক্লাসে আমি এই কারণে তোমাদেরকে আমার পরিচয় দিয়ে আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমি ওয়াহিদা সুলতানা, প্রভাষক সমাজ বিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী। তোমাদের আমি সমাজবিজ্ঞান প্রথম পত্র বিষয়ের ক্লাস নিব। এই ক্লাসটা আমি আজকে শুরু করব। আজকে খুব অল্প ধারণা দিব তোমাদের সমাজ বিজ্ঞান সম্পর্কে। তার আগে প্রথমেই তোমাদেরকে যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে তোমাদের বই কেনা জরুরি। ক্লাস শুরু হয়ে যাচ্ছে, কাজে প্রত্যেকেই তোমরা বই কিনে ফেলবে। এবং কোন বই কিনবে, দু একজন আমাকে ফোন করে জানতে চেয়েছো, আমি তাদেরকে বলেছি কোন বই কিনবে। আমি তোমাদেরকে আজকে ক্লাস শুরু করার আগে কিছু বইয়ের রেফারেন্স দিচ্ছি, সেই বইগুলো তোমরা কিনে ফেলবে। মূলত আমি তোমাদের যে দুটো প্রকাশনীর বই থেকে তোমাদেরকে পড়িয়ে থাকি সেটা হলো অক্ষরপত্র প্রকাশনী এবং লেকচার প্রকাশনী পাবলিকেশন, এই দুটা। তাছাড়া বাজারে আরো নানান ধরনের প্রকাশনীর বই আছে, তোমরা দেখতে পারো। তবে আমি তোমাদেরকে যেটা পরামর্শ দিব, তোমরা অক্ষরপত্র প্রকাশনী অথবা লেকচার পাবলিকেশন, এই দুটার মধ্যে যে কোনো একটি বই কিনে ফেলবে। কারণ আমি যখন পড়াবো তোমাদেরকে, তোমাদের হাতে বই না থাকলে তোমরা কিন্তু সেই পড়াটা এগিয়ে নিয়ে যেতে পারবে না। আজকে আমরা আমাদের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথম ক্লাসে আমাদের আজকের পাঠ হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম পত্র, প্রথম অধ্যায়, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ। এখানে আমি আরেকটি কথা বলে নিতে চাই, সমাজবিজ্ঞান প্রথম পত্রে তোমাদের সাবজেক্ট কোড বা বিষয় কোডটা হচ্ছে 117। সমাজবিজ্ঞানের বিষয় কোড হচ্ছে, প্রথম পত্রের বিষয় কোড হচ্ছে 117। মানে আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে তোমাদের ধারণা দিব সেটি হচ্ছে যে সমাজ বিজ্ঞান কি। আসলে সমাজ বিজ্ঞান একটি আলাদা, সমাজের বিজ্ঞান একটি আলাদা বিজ্ঞান হিসেবে কিভাবে আমাদের সামনে উপস্থিত হলো, এই বিষয়টা নিয়ে আমরা সাধারণ একটি ধারণা দেব তোমাদেরকে। সমাজ বিজ্ঞান, দেখো একটা ছবি দেওয়া আছে সমাজ বিজ্ঞানের, তোমাদের এই স্লাইডের পাশে একটা ছবি আছে যেখানে লেখা আছে অগাস্ট কোত। এই ছবিটা দেওয়ার কারণ হচ্ছে এই অগাস্ট কোতই হচ্ছে ফরাসি দার্শনিক, যাকে আমরা সমাজ বিজ্ঞানের জনক হিসেবে চিনি, যিনি সমাজ বিজ্ঞানকে, সামাজিক বিজ্ঞানকে, সমাজকে আলাদাভাবে, সমাজকে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য, বস্তুনিষ্ঠভাবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য সমাজের জন্য একটি বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এবং সেই বিজ্ঞানের নাম দিয়েছিলেন সোশিওলজি বা সমাজ বিজ্ঞান। যদিও আমরা জানি যে সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিভিন্ন নবীন একটি বিজ্ঞান হচ্ছে, অন্তর্ভুক্ত নবীন একটি শাস্ত্র হিসেবে সমাজ বিজ্ঞানের উদ্ভব হয়েছে ঊনবিংশ শতকের মধ্যভাগে। পৃথক একটি শাস্ত্র হিসেবে সমাজ বিজ্ঞান নবীন হলেও এর উৎপত্তির প্রেক্ষাপট অনেক পুরনো। এখানে প্রেক্ষাপট বানানে যে একটু ভুল আছে, তোমার ঠিক করে নিবা, ত আছে ওখানে ট হবে। এখন দেখো যে সমাজ বিজ্ঞানটা যদিও একটি নতুন বিজ্ঞান, কিন্তু এই যে প্রেক্ষাপটটা, উৎপত্তির যে প্রেক্ষাপট, সেটি অনেক পুরনো। অর্থাৎ সমাজ বিজ্ঞানটা আসলে মানুষের পারস্পরিক সম্পর্ক, এগুলোকে ঘিরে আবর্তিত। আর মানুষ পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কিন্তু পৃথিবীতে মানুষ আছে, মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক আছে, মানুষের নানাবিধ কার্যকলাপ আছে, সবকিছু কিন্তু আছে। কিন্তু এগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য একটি নতুন বিজ্ঞান
উদ্ভব হয় অনেক পরে। কাজেই বলা হচ্ছে যে সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত একটি শাস্ত্র হিসেবে সমাজ বিজ্ঞান নবীন হলেও এর যে উৎপত্তি হয়েছে, এর যে প্রেক্ষাপটটা আছে সেটা অনেক পুরনো। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে মানব সভ্যতার ইতিহাসে সমাজ সৃষ্টির সময় থেকে এই সম্পর্কিত চিন্তাভাবনা শুরু হয়েছে। কেননা আমরা যখন পড়বো এরপরে দার্শনিকদের কথা, প্লেটো, অ্যারিস্টটল, ডায়োজনিস, প্রত্যেকের কাছ থেকে ধারণা থেকে চিন্তাভাবনা থেকে আমরা এই বিষয়টা দেখতে পাই। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ইবনে খালদুন নামে একজন মুসলিম দার্শনিক তার আল উমরান নামক একটা প্রত্যয় দিয়ে ব্যাখ্যা করে দেখিয়েছেন যে সমাজকে বিশ্লেষণ করতে হলে, সমাজের ইতিহাসকে বিশ্লেষণ করতে হলে, সমাজকে আলাদাভাবে ব্যাখ্যা করতে হলে সমাজের জন্য আলাদা একটি বিজ্ঞানের প্রয়োজন আছে। তো ইবনে খালদুন এ পর্যন্ত আমাদেরকে এই ধারণাটা দিয়েই উনি এটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারেননি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ফরাসি দার্শনিক অগাস্ট কোত উনি এই চিন্তাধারাটাকে একটি পূর্ণাঙ্গ রূপ দেন এবং মূলত এই অধ্যায়ের প্রধান উদ্দেশ্যই হচ্ছে সমাজ বিজ্ঞান সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া। তাহলে মূলত সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়া, সম্পর্ক গড়ে ওঠে, অর্থাৎ মূলত সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক যে সম্পর্ক গড়ে ওঠে তা বিশ্লেষণ করার প্রয়োজন থেকেই সমাজ বিজ্ঞানের উদ্ভব। এখন আমরা যেহেতু অগাস্ট কোতকে আমরা সমাজ বিজ্ঞানের জনক বলছি, তিনি 1839 খ্রিস্টাব্দে এই ফরাসি দার্শনিক তার পজিটিভ ফিলোসফি নামে একটি গ্রন্থ রচনা করেন, যেখানে তিনি সর্বপ্রথম এই সোশিওলজি শব্দটি ব্যবহার করেন। সোশিওলজি শব্দটি হচ্ছে সমাজ বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ। তাহলে সোশিওলজি হচ্ছে সমাজ বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ। এই সোশিওলজি শব্দটি দুইটি ভিন্ন ভিন্ন শব্দ একত্রিত যুক্ত হয়ে এই শব্দটি সৃষ্টি হয়েছে। একটি হচ্ছে ল্যাটিন শব্দ, একটি হলো গ্রিক শব্দ। ল্যাটিন শব্দ সোসিয়াস এবং গ্রিক শব্দ লোগোস, এই দুটির সমন্বয়ে সোশিওলজি শব্দটির উৎপত্তি হয়েছে। অর্থাৎ সোশিয়াস অর্থ হচ্ছে সমাজ বা সঙ্গীবদ্ধ জীবন, আর লোগোস হচ্ছে জ্ঞান। তাহলে মূলত এই দুটি শব্দকে যদি আমরা একটি অর্থ দাঁড় করাই যে সমাজ সম্পর্কে জ্ঞানই হচ্ছে সমাজ বিজ্ঞান, তাহলে মনে রাখতে হবে এখানে আমি কয়েকটি বিষয়ে আলোকপাত করেছি। একটি হলো সমাজ বিজ্ঞান সামাজিক অন্যান্য বিজ্ঞানের ক্ষেত্রে নবীন বিজ্ঞান, কিন্তু এর উৎপত্তি প্রেক্ষাপটটা হচ্ছে অনেক পুরনো। 2, সমাজ বিজ্ঞান সম্পর্কে চিন্তা ভাবনা অনেক আগেই শুরু হয়ে সমাজ সম্পর্কে চিন্তা ভাবনা পৃথিবীর সৃষ্টির আদি উষা লগ্ন থেকেই চলে আসছে, কিন্তু এই সম্পর্কিত যে একটি বিজ্ঞানের সমাজের বিভিন্ন বিষয়কে আলোচনা করার জন্য যে একটি বিজ্ঞানের প্রয়োজন, এটি 1332 খ্রিস্টাব্দে ইবনে খালদুন কিছুটা অনুভব করেছিলেন, কিন্তু তার চিন্তা ভাবনাকে তিনি বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। পরবর্তীতে 1839 খ্রিস্টাব্দে অগাস্ট কোত এই ধারণাটাকে আরো সামনে এগিয়ে নিয়ে গেছেন এবং তিনি স্পেসিফিক ভাবে একটি বিজ্ঞান সোশিওলজি শব্দটি ব্যবহার করেছেন, যে সমাজের জন্য একটি আলাদা বিজ্ঞানের প্রয়োজন আছে এবং সেটাকে তিনি প্রতিষ্ঠিত করেছেন, যার কারণে কিন্তু বলা হয় যে অগাস্ট কোতই সমাজ বিজ্ঞানের জনক। তাহলে এই সোশিওলজি শব্দটি দুইটি শব্দের সমন্বয়ে উৎপত্তি হয়েছে, একটি হচ্ছে ল্যাটিন শব্দ, একটি হলো গ্রিক শব্দ। একটি হলো ল্যাটিন শব্দ সোসিয়াস এবং গ্রিক শব্দ হচ্ছে লোগোস। এই দুটি সমন্বয়ে সমাজ বিজ্ঞান কথাটি বা সোশিওলজি শব্দটির উৎপত্তি হয়েছে। আজকে আমরা এই সামান্য একটা ছোট্ট টপিকের উপরে শুধু তোমাদের সমাজ বিজ্ঞান সম্পর্কে একটি ধারণা দিলাম। সমাজ বিজ্ঞানটা আসলে কেন সৃষ্টি হয়েছে, কেন প্রয়োজন সমাজকে পাঠ করতে হলে, সমাজকে জানতে হলে তার জন্য একটা বিজ্ঞানের প্রয়োজন কেন আছে, এই বিষয়টা বা কিভাবে এই বিজ্ঞানটার উৎপত্তি হলো, বা সমাজ বিজ্ঞানীরা কেনই বা চিন্তা করলেন যে সমাজকে ব্যাখ্যা করার জন্য সমাজের জন্য একটি আলাদা বিজ্ঞানের প্রয়োজনীয়তা আছে। এই বিষয়টি আমরা আজকে ছোট আকারে আলোচনা করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমি সমাজ বিজ্ঞানের উৎপত্তির কারণ, সমাজ বিজ্ঞানের বিষয়বস্তু, সমাজ বিজ্ঞানের প্রকৃতি, পরিধি বিষয়, নানা বিষয়গুলো নিয়ে আমরা একটার পর একটা ক্লাস করে তোমাদেরকে বুঝিয়ে দিব। এখন আমরা
একটা ছবি দেখাচ্ছি তোমাদেরকে। ছবি মানে কিছু শব্দ থাকছে, সোশিওলজিকে ঘিরে কিছু শব্দ থাকছে। সোশিওলজিকে ঘিরে কিছু শব্দ: মুভমেন্টস, হেলথ, সোসাইটি, রেস, জেন্ডার, ক্লাসেস, ডিজিজেস, ফ্যামিলি স্ট্রাকচার, গ্লোবালাইজেশন, রিলেশনশিপ, এথিক, রিলিজিয়ন, রিলেশনস, ইনস্টিটিউশন, ডোমেস্টিক, নলেজ, থিওরি, দেখো, অপরচুনিটিস, ভায়োলেন্স, প্রত্যেকটা বিষয়ে, পলিটিক্যাল, সেক্সুয়ালিটি, এডুকেশন, প্রত্যেকটা বিষয় এখানে সোশিওলজিকে ঘিরে আছে। তার মানে সমাজবিজ্ঞান পড়তে যে আমরা দেখব যে সমাজের সঙ্গে যে মানুষ, সমাজের মধ্যে যে মানুষ বাস করে, সে মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যতগুলো বিষয়, প্রত্যেকটা বিষয় আমরা সমাজবিজ্ঞানের মধ্যে জানবো। এবং সমাজবিজ্ঞান না পড়লে পারে এই অনেকটা বিষয় আমাদের কাছে অজানায় থেকে যাবে। এজন্য সমাজবিজ্ঞান আমরা যখন পড়ব তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সমাজবিজ্ঞানটা আমাদের সকলের জানা কতটা প্রয়োজন। অর্থাৎ সমাজবিজ্ঞান সমাজের এমন কোনো বিষয়বস্তু নাই যেটা নিয়ে আলোচনা করে না। আজকে এ পর্যন্তই। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের প্রথম ক্লাসে, এবং তোমরা আশা করি তোমরা ধৈর্য সহকারে সকলেই এই ক্লাসটা পুরোটাই শুনবে। এজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে আবারও আমাদের সঙ্গে দেখা হবে বা কথা হবে। তোমরা সে পর্যন্ত সুস্থ থাকো, স্বাস্থ্য বিধি মেনে চলো।